বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে 10 তারিখ, 10ই আগস্ট। তো চলো আজকে ভিডিওটা পাত্র এখান থেকে শুরু করছি। সকালবেলা উঠে বাসি কাজ টাজ সব কমপ্লিট হয়ে গেছে, বিছানা টিছানা পরিষ্কার করা সব হয়ে গেছে। এবার গিয়ে স্নান করব। তো চলো স্নান টান করে নিই। আর ওদিকে দেখো মোটামুটি কাজ বাজও শুরু করে দিয়েছি। তো চলো একটা একটা করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো এখন গিয়ে একটুখানি কফি খাবো, কফি খেয়ে তারপরে স্নান করতে যাব, ঠিক আছে? চলো শুরু করে দিই। ছাদে এসে পাখিদেরকে খাবার টাবারও দিয়ে দিলাম। দেখো পাখিছে এসে, কাকেরা এসে খাওয়া দাওয়া করছে। তো মোটামুটি খাবারও দিয়ে দিয়েছি। ওই যে সবাই এদিক ওদিক সবাই বসে আছে, মুখে করে রুটি নিয়ে। তো চলো চলো এবারে যাই, গিয়ে একটুখানি কফি খাই, কফি খেয়ে তারপরে স্নান করে নেবো। দীপা তো এসে মোটামুটি কাজ বাজ করে দিয়ে চলে গেল। এরপরে আমিও রেডি হব, 9:15 বেজেও গেছে। এবার আমিও রেডি হব, রেডি হয়ে তারপরে অফিসে যাব। তো মোটামুটি ও কাজ বাজ করে দিয়েছে, আমার তো স্নান পুজো সব করে নিয়েছি। করে নিয়ে দেখো রান্না বান্নাও করে নিয়েছি। হয়েছে দেখো আজকে একটু সামান্য ফুল দিয়ে জাস্ট পুজোটা করে নিয়েছি। করে নিয়ে এইবারে খাওয়া দাওয়া করবো, করে তারপরে রেডি হয়ে অফিস যাব। তো দেখো কী কী বানালাম এতক্ষণ ধরে। আজকে সেরকম কিছুই রান্না বান্না করিনি। দেখো আলু ভেজেছি, এদিকে পটল ভাজা, আর এইদিকে দেখো মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি। এটাই ঘি দিয়ে খেয়ে চলে যাব। আর এদিকে টিফিনের জন্য বানিয়েছি চিড়ের পোলাও। টিফিনে নিয়ে নিয়েছি টিফিন বক্সে, আর বাকিটা রয়েছে। এটা একটু দীপার জন্য করেছিলাম, কিন্তু তাই তাড়াতাড়ি কাজ করে চলে গেছে। ও খেলো না, বললো যে না আমি আজকে খাবো না, ওই শনিবার আছে। তো চলে গেল। হ্যাঁ ঠিক আছে তাহলে রেখে দেবো, কালকে খাবে। ঠিক আছে, তো এই আর কি, ওর জন্য রেখে দিলাম। বাকিটা তো আমি টিফিন বক্সে নিয়ে নিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। করে নিয়ে ভাতটা ওদিকে উপর করে দিয়েছি, এই জাস্ট ভাতটা উপর করে দিলাম, দিয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। এবারে ভাতটা খেয়ে নেবো। বেশ আজকে কিছুই করিনি, আলু ভাজা, পটল ভাজা, মুগ ডাল সিদ্ধ, ঘি ভাত খেয়ে নেবো। বাস একটু বাটার নিয়ে নেবো বা ঘি নিয়ে নেবো, হয়েছে। তো চলো খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে যায়, দেরি হয়ে যাবে। দেখো বন্ধুরা অনেকক্ষণই চলে এসেছি অফিস থেকে। অফিস থেকে এসেছি আজকে অনেকক্ষণ বলতে তাও 8:30 বেজে গেছিলো, না 8টা বেজে গেছিলো, সরি 8:30 বাজেনি, 8টার সময় এসেছি ঘরে। এসে এতক্ষণ রেস্টই নিচ্ছিলাম, সেরকম কিছুই করা হয়নি, এতক্ষণ বসে বসে রেস্ট নিচ্ছিলাম। তো এইবারে খেয়ে নেবো। তো আজকে এই যে আবার সেই একই ঘি দিয়ে আর চিনি দিয়ে রুটি খাচ্ছি। রোল করে নিয়েছি, তারা দেখাই, এই যে রোল করে নিলাম। রোল করে নিয়ে রুটি চিনি দিয়ে এটাই এখন খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো চলো তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। প্রচণ্ড গরম আছে বাইরে, বৃষ্টি হচ্ছে তবু প্রচণ্ড গরম। দেখো আমার দেওয়ালটা কিরকমভাবে ড্যাম খেয়েছে, দেখো ওটা দেওয়ালটা দেখো, দেখছো? যার ঘর তাকে বলা হচ্ছে, বারবার করে আসছে না। দেখা যাক, কালকে নাকি আসার কথা আছে, সে দেখে যাক কি অবস্থা হয়ে আছে। চলো খেয়ে নি, নইলে ঠান্ডা হয়ে গেলে এটা আর ভালো লাগবে না। খেয়ে নি, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। এই জাস্ট খাওয়া দাওয়া করে চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার তো শুয়ে পড়বো, আর তো কিছু করার নেই। হ্যাঁ দেখো ফোড়াগুলো আবার দেখি এই দিকেরটা কমে গেছে, কিন্তু এইখানে ফুসকুড়িটা আবার মুখ বেরিয়ে গেছে। আবার সেই গরম বড়লিন দিলাম। এই একটার পর একটা কেন যে হচ্ছে বুঝতে পারছি না, মনে হয় বর্ষার জন্যই হচ্ছে নাকি তাও জানি না, বর্ষার জলের জন্য নাকি কে জানে কি জন্য হচ্ছে। তো যাই হোক, হ্যাঁ এই গরম বড়লিন দিয়ে দিলাম, দিয়ে এরপরে শুয়ে পড়বো। চুল টুল বেঁধে নিয়েছি আগেই, চুল টুল বাঁধা টাঁধা সব কমপ্লিট হয়ে গেছে।
হ্যাঁ, এরপর আর কোনো কাজ বাজ নেই। এবার মশারি টাঙাবো, মশারি টাঙানোর কাজ আছে। সব থেকে বাজে লাগে আমার এই কাজটা, বিরক্তকর কাজ, মশারি টাঙানো। কি বাজে লাগে যে কি বলবো, কিন্তু টাঙাতে হবে, কিছু করার নেই। একে আজকে একটা গঙ্গা ফড়িং ঢুকে গেছে, দেখবে এইগুলো আমি ভয় পাই, সেইগুলোই আমার কাছে চলে আসে। ঢুকে গেছে একটা গঙ্গা ফড়িং আবার। মশারি টাঙাতেই হবে, কিচ্ছু করার নেই। এবার মশারি টাঙিয়ে নেবো। আজ সন্ধ্যেবেলা থেকে শুধু ঘুরে বেড়ালাম, অফিস জানা হলো, তার বেশি আজকে ঘুরে বেড়ানো হলো। আজকে বিকেলবেলা 5টা থেকে কোনো কাজ ছিল না। আজকে তো একই শনিবার, ব্যাংক বন্ধ থাকে, সেরকম কোনো কাজের চাপ থাকে না। দিয়ে আজকে কি করলাম, এসেছিল স্যারের মেয়ে, দিয়ে স্যার বললো যাও তোমার ওই মেয়ের সাথে, স্যারের মেয়ের সাথে বললো যাও খুশির সাথে ফুচকা খেয়ে এসো, আর ও মানে ড্রেস কিনতে যাবে জংশনে, যা ওর সাথে ঘুরে এসো। ভালোই হলো, আমিও চলে গেলাম। বললো অফিস বন্ধ করে দাও। স্যার বেনাচিটিতে গেছিলো, স্যারের জায়গায় একটু ইনভাইট ছিল, ওখানে দেখা করতে গেছিল। ঠিকই আছে, আমি আর ও ঘুরে বেড়ালাম, আমি আর খুশি। আমরা ফুচকা খেলাম, জাংশন গেলাম, ও ড্রেস চয়েস করছিল, দিয়ে ড্রেস চয়েস করলো, ওখানে আইসক্রিম খেলাম, খেয়ে তারপরে আবার চলে এলাম। তো আমার স্যারই ছেড়ে দিয়ে গেল বাড়িতে, ও ছিল, ওকে নিয়ে চলে গেল স্যার, আর আমাকে এখানে ছেড়ে দিয়ে চলে গেল। তো ভালোই হলো, আজকের দিকটা বেশ ভালোই কাটালাম সন্ধ্যেবেলা। এবারে চলে এসেছি ঘরে এসে তো ওই রেস্ট নিচ্ছিলাম। আর তো কিছু করা ছিল না, যেহেতু খেয়েই ছিলাম। ফুচকা আমার খুব একটা ভালো লাগে না, তবে ওই খুব জোর 10 টাকা 20 টাকা অবধি ঠিক আছে। খুব ভালো ইচ্ছা করলে 20 টাকা, আর একটু হলো 10 টাকা। যেমন আজকে 10 টাকারই খেয়েছি, 4টা 5টাই আমার জন্য ফুচকা ঠিক আছে। তো খুব একটা আমার ভালো লাগে না, ওই 4টা 5টাই ফুচকা খেলাম 10 টাকায়। আর তারপরে গেলাম জংশনে, ওখানে আইসক্রিম কিনলাম, আইসক্রিম খেলাম, খেয়ে নিয়ে তারপরে ওখানে একটু ঘোরাফেরা করছিলাম। দেখলাম জংশনে কিছু হাট বসেছে, অনেক কিছু দেখলাম বিক্রি হচ্ছে। আর প্রচণ্ড ভিড় জংশন আজকে, কালকে রবিবার আছে, আজকে শনিবার, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো ওখানে কিছুক্ষণ ঘুরলাম ফিরলাম, ওগুলো ভিডিও করিনি, কারণ যেহেতু স্যারের মেয়ে ছিল, তো ওই জন্য ভিডিও কিছু করিনি আমি, ওগুলো কিছু করিনি। ওগুলো ভালো ওদের সামনে করবো, ওগুলো কেমন লাগছিল ওই জন্য করিনি। তো মানে ভিডিও কিছু করিনি। করে তারপরে ওদের সবার সঙ্গে ঘুরলাম, ও ড্রেস চয়েস করলো, কিনলো, দিয়ে তারপরে চলে এলাম। দিয়ে তারপরে বসেই ছিলাম ঘরে, কিছুক্ষণ রেস্ট নিলাম, একটু সন্ধে পুজো দিলাম, দিয়ে একটু রেস্ট নিলাম। তারপরে দেখলেই তোমরা রুটি ফুটি করে নিয়ে খেয়ে নিলাম, হয়ে গেছে। তো এবারে শুয়ে পড়বো, আর তো কিছু দেখানোর নেই। তো চলো আজকে ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এখানে টাটা, গুড নাইট। আর এইভাবে আমার পাশে থেকো।